আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। বুঝতেই পারছেন আমি কি রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। এই তো সবুজ শাক ভাজি, এবং এর ভিতরে যে যে উপকরণগুলো লাগবে শাকটা ভাজি করতে সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই তো পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি এবং সেই সাথে লবণ ও হলুদের গুঁড়া অ্যাড করেছি এবং সামান্য পানি দিয়ে দিলাম। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের সামনে ফিরে আসব। এই যে ঢাকনা তুলে দেখানোর চেষ্টা করতেছি যে আমার শাকটা কতটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে এসেছে এবং অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এটা বোঝানোর কারণ হচ্ছে যারা ব্যাচেলার আছেন তারা অতি সহজে বুঝতে পারবেন যে শাক কত সহজে ভাজি করা যায়, এবং এটা হচ্ছে পালং শাক ভাজি। এই তো আমার পানিটা আস্তে আস্তে শুকিয়ে আসছে। আমি আপনাদের সামনে অনেক সহজে দেখানোর চেষ্টা করতেছি। সবুজ শাক ভাজি একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। এটা হচ্ছে পালং শাক ভাজি। এটা অনেকটা সুস্বাদু লাগে, দেখেই বুঝতে পারবেন যে এটা যখন আমি আপনাদের সামনে একটা পাতিলে উঠিয়ে দেখাবো তখন আপনারা দেখে বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে। এই তো আমার পানিটা অনেকটা শুকিয়ে আসছে। আমি কিছুক্ষণের ভিতরে এটা পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে তেলে দিব, তখন আপনারা বুঝতে পারবেন। এভাবে একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন পালং শাক ভাজিটা কতটা সুস্বাদু হয়। এই তো আমার পানিটা অনেকটা শুকিয়ে এসেছে, বুঝতেই পারছেন। যারা ব্যাচেলার আছেন এবং যারা নতুন গৃহিণী তাদের জন্য অনেকটা সহজ হবে। এবার আমার পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি একটা নতুন পাতিল চুলার উপরে অ্যাড করতেছি এবং তার সাথে কিছু সরিষার তেল দিয়ে দিলাম। এরপর কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি অ্যাড করলাম, দেখতেই পারছেন। এরপর আমি এটাকে আস্তে আস্তে নেড়ে দিচ্ছি এবং এর কালারটা লালচে বর্ণ হয়ে আসলে এর ভিতরে আমি কিছুটা জিরা অ্যাড করব। এই তো দেখতেই পারছেন আমি জিরাটা অ্যাড করেছি এবং এটাকে আস্তে আস্তে নেড়ে নিচ্ছি। এবং এর কালারটা যখন একটু লালচে হয়ে আসবে, পোড়া পোড়া হয়ে আসবে, তখন আমি শাকটা অ্যাড করব। এই তো আমি শাকটা এর ভিতরে দিয়ে দিলাম এবং এটাকে আস্তে আস্তে নেড়ে নিচ্ছি। বুঝতেই পারছেন আমার শাকের কালারটা কতটা সুন্দর লাগছে। এইভাবে আপনারা যদি একবার বাসায় ট্রাই করেন তাহলে দেখতে পারবেন যে আপনার পালং শাক ভাজিটা কতটা সুস্বাদু হয়। কিছুক্ষণের মধ্যে আমি এটা একটা পাতিলে উঠিয়ে নেব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এইভাবে সহজ সহজ রেসিপি দেখার জন্য আপনারা আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আপনারা আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।